আগের পর্বগুলোই দিল্লির প্রখ্যাত হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের দরগা থেকে শুরু করে আমি আপনাদের দেখিয়েছিলাম প্রখ্যাত আউলিয়া হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এবং পানিপথের বিখ্যাত আউলিয়া হজরত বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহ আলাইয়ের দরগা সহ দেখিয়েছি ভারতীয় উপমহাদেশের আরও বেশ কিছু প্রখ্যাত আউলিয়ার দরগা। তুলে ধরেছি তাদের জীবন ইতিহাস। এরই অংশ হিসেবে বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাবো আরেকজন প্রখ্যাত আউলিয়া হজরত সৈয়দ ইউসুফ হুসাইন শাহ কাত্তাল রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র দরগা, যার অবস্থান ভারতের মহারাষ্ট্রের খুলদাবাদ এলাকার এক পাহাড়ি জনপদে। দর্শক, ওই যে দূরে যে সাদা গেটটি দেখা যাচ্ছে ওটাই দরগায় প্রবেশের মূল ফটক। আর ডান পাশে কোনায় যে ইমারতটি দেখতে পাচ্ছেন এইটা কুতুব শাহী রাজবংশের শেষ শাসক আবুল হাসান তানাশার কবর, যা আমি আগের পর্বে দেখিয়েছিলাম। আসলে অলি আউলিয়ারা ইবাদতের জন্য অধিকাংশ সময়ই পাহাড় পর্বতের মতো নিরিবিলি স্থানগুলোই বেছে নিতেন। এই এলাকাটিও পাহাড়ি এবং নিরিবিলি, এমনকি এত বছর পরও জায়গাটিতে জনবসতি একেবারেই কম। হজরত ইউসুফ হুসাইন শাহ রহমতুল্লাহ আলাই সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না, তবে যতটুকু জানা যায় তা হল হজরত সৈয়দ ইউসুফ হুসাইন শাহ রহমতুল্লাহ আলাই ছিলেন দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের শিষ্য। তার পিতা হজরত সৈয়দ শাহ আলী হুসাইনি রহমতুল্লাহ আলাইও ছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য। এমনকি তার পুত্রও আরেকজন বুজুর্গান, যিনি গেসু দারাজ নামেও অনেকের কাছে পরিচিত, অর্থাৎ হজরত মোহাম্মদ হুসাইনি বান্দা নওয়াজের পিতা ছিলেন এই হজরত ইউসুফ হুসাইন শাহ রহমতুল্লাহ আলাই। প্রখ্যাত লেখক মোহাম্মদ আলী সামানির লেখা শাইর মোহাম্মদী গ্রন্থ থেকে জানা যায় যে প্রখ্যাত এই আউলিয়ার শেকড় সরাসরি হজরত আলী ইবনে আবু তালিবের বংশধারার সঙ্গে যুক্ত। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক যখন তার রাজধানী দিল্লি থেকে স্থানান্তর করে দৌলতাবাদ নিয়ে এসেছিলেন, তখন তিনি তার রাজধানীর সঙ্গে রাজধানীর বাসিন্দাদেরকেও দৌলতাবাদ নিয়ে এসেছিলেন সুফি সাধক অলি আউলিয়াদেরকেও। দৌলতাবাদের পূর্বের নাম ছিল দেবগিরি। মোহাম্মদ বিন তুগলক এই দেবগিরিতেই রাজধানী স্থানান্তর করে জায়গাটির নাম পরিবর্তন করে রেখেছিলেন দৌলতাবাদ। ওই সময়ই মূলত এই সৈয়দ ইউসুফ হুসাইন শাহ রহমতুল্লাহ আলাইও দিল্লি থেকে এখানে চলে আসেন। তবে শুরুতে তিনি মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে দৌলতাবাদে আসেন এবং এর কিছুদিন পর তিনি আল্লাহর ইবাদত এবং গভীর ধ্যানে মগ্ন থাকার জন্য দৌলতাবাদের পাশে খুলদাবাদের এই পাহাড়ি এলাকায় চলে আসেন। অবশ্য হজরত ইউসুফ হোসেন শাহের আগমনের আরও বেশ কিছু বছর আগে এখানে সর্বপ্রথম এসেছিলেন আরেকজন বুজুর্গ, হজরত ইমাম আবু হানিফার বংশধর হজরত মুনতাজিব উদ্দিন জারজারি বক্স রহমতুল্লাহ আলাই। দর্শক মণ্ডলী, দূরে পাহাড়ের উপরে যে ছোট্ট মসজিদটি দেখতে পাচ্ছেন, ওই স্থানটিতেই মূলত এখানকার অলি আউলিয়ারা ইবাদতে মশগুল থাকতেন। পাহাড়ের ওপরের ওই মসজিদ এবং মাজার প্রাঙ্গণের মসজিদ চত্বরে আজও আগত দর্শনার্থীরা নামাজ আদায় করেন। এই দরগায় যারা জিয়ারত করতে আসেন তাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এখানে। এই যে এখানে একটা মসজিদ আছে ছোট্ট, এই মসজিদের এপাশটাই আসলে মূল দরগা, যেটি দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে, এটি মূল দরগা। আর এই দরগাটির অবস্থানটি একটু ভালো করে বুঝুন। এইটা হলো মূল দরগা, আর পাশের এই যে ইমারতটি দেখতে পাচ্ছেন এইটা কুতুব শাহী শাসক আবুল হাসান তানাশার কবর। আর এই পাশের এই কবরটি হলো ভারতের বুকে আফ্রিকান মুসলিম বীর মালিক অম্বরের কবর। আর এই পাশের এইটা আরেকজন বুজুর্গ হজরত জারজারি রহমতুল্লাহ আলাইয়ের কবর। এছাড়াও এর আশপাশে পুরনো আমলের বহু সংখ্যক কবর রয়েছে। তবে অধিকাংশ কবরেরই নাম পরিচয় এখন আসলে
খুব একটা খুঁজে পাওয়া যায় না। হযরত সৈয়দ ইউসুফ কাত্তাল রহমতুল্লাহ আলাই হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুর ৬ বছর পর অর্থাৎ ১৩৩১ সালে মারা যান এবং মৃত্যুর পর তাকে এখানেই সমাহিত করা হয়। পরবর্তীতে তার এই মাজার প্রাঙ্গণ কুতুবশাহী রাজবংশের শেষ শাসক আবুল হাসান তানাশাহ এমন রাজকীয়ভাবে তৈরি করে দেন। এমনকি পাহাড়ের উপরের ওই মসজিদ এবং হযরত জারজরি রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণও রাজকীয়ভাবে তৈরি করে দেন কুতুবশাহী শাসক আবুল হাসান তানাশাহ। প্রখ্যাত এই আউলিয়া তার পুত্র হযরত গেসু দারাজ রহমতুল্লাহ আলাই যেন সঠিক পথে চলতে পারে সেজন্য তিনি তাহফাতাল নাশাই নামের একটি বই লিখেছিলেন। ৪০টি অধ্যায় সম্বলিত এই গ্রন্থে তিনি তার পুত্রের উদ্দেশ্যে লিখেছেন, যদি তুমি সঠিক সময়ে নামাজ আদায় না করো তাহলে তুমি দুর্ভাগা হবে, আর যদি নামাজ থেকে স্থায়ীভাবে চলে যাও তাহলে তুমি কাফের হয়ে যাবে, আর তখন তোমার জায়গা হবে দোজখে। এছাড়াও তিনি লিখেছেন, আজানের সময় অবশ্যই চুপ করে থাকবে, কোনো কথা বলবে না, হাতের কাজ ফেলে রেখে চুপ করে বসে থাকবে, যদি আজানের উত্তর নাও দাও তবুও চুপ করে বসে থাকবে, কেননা যদি তুমি আজানের সময় কথা বলো জেনে রেখো শীঘ্রই তোমার উপর বিপদ আসবে। আর তুমি যদি ধন সম্পদের মালিক হতে চাও তাহলে সকালের ইশরাকের নামাজ পড়বে, আর যদি সকল ধরনের পেরেশানি দূর করতে চাও তাহলে অন্তরের আন্তরিকতা দিয়ে মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ পড়বে, আর অবশ্যই সকল ধরনের নামাজ শেষ করার পর আয়াতুল কুরসি পড়বে, আর এশার নামাজ না পড়ে কোনোভাবেই বিছানায় শুয়ে পড়বে না। এশার নামাজের আগে যদি বিছানায় শুয়ে পড়ো তাহলে তোমার নামাজ কাজা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দর্শক মণ্ডলী, প্রখ্যাত এই আউলিয়া একজন বাবা হয়ে তার পুত্রের জন্য যা লিখে গেছেন তা যেন শুধু তার পুত্রের জন্যই নয়, বরং সকল ধর্মপান মুসলিমদের জন্যই শিক্ষণীয় বটে। প্রখ্যাত এই আউলিয়া এতটাই জ্ঞানচর্চা করতেন যে তাকে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই কাত্তাল উপাধি দিয়েছিলেন। কাত্তাল তাদেরকেই বলা হয় যারা দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতকে আঁকড়ে ধরেন। হযরত ইউসুফ শাহ কাত্তাল রহমতুল্লাহ আলাই ছিলেন সেই ব্যক্তি যার কাছে ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন ছিল কেবলই নশ্বর এবং তুচ্ছ, অথচ নশ্বর এই পৃথিবীর মোহে পড়ে আমরা ভুলেই গেছি যে একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে, যেতেই হবে, যেমনটা চলে গেছেন আমার আপনার পূর্বপুরুষরা। তাই নিশ্চয়ই প্রখ্যাত এই বুজুর্গানের জীবন থেকে আমাদের শেখার আছে অনেক কিছু।